আজকে আমরা আসছি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের যেটা ৭৭ পাতা, আমার গণিত বইয়ের ৭৭ পাতা, একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। এই চ্যাপ্টারটা আজকে আমরা বুঝব। চ্যাপ্টারটা প্রথমেই আছে, দেখো, আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো করে টুকরো নির্দিষ্ট অংশ দেব। অর্থাৎ এখানে আছে, অর্থাৎ এই চ্যাপ্টারটায় আমরা একটা গোটা জিনিসকে ভাগ করে করে দেখানোর যে পদ্ধতিটা সেটা আছে। সেই পদ্ধতিটাকে বলে ভগ্নাংশ। ভগ্নাংশের অর্থ হচ্ছে ভগ্ন প্লাস অংশ। ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্ন প্লাস অংশ, অর্থাৎ ভাঙা অংশগুলো। তাহলে ভগ্নাংশ কাকে বলে আগে জানি, যে কোনো অখণ্ড বস্তুকে যদি সমান অংশে ভাগ করা হয়, তাহলে ওই বস্তুর এক বা একাধিক অংশকে বস্তুটির ভগ্নাংশ বলা হয়। তাহলে দেখো, এ একটা আয়তাকার কাগজ, একে আমরা দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগে ভাগ করার পর একটা উপরে লাল রং করা আছে। তাহলে এরা কয় ভাগের ক ভাগ লাল রংটা? দেখো, দু ভাগের এক ভাগ লাল রং করেছি। তাহলে দুই নিচে উপরে এক অংশে রং করলাম। রং করলাম কত অংশে? দুই ভাগের এক ভাগ অংশে রং করলাম। এই যে এই 1/2, হ্যাঁ, এই যে 1/2, এই যে 1/2 এটাকে বলছে কি? এটাকে বলছে ভগ্নাংশ। এটাকে কি বলছে? ভগ্নাংশ। 1/22 হয়ে গেল এখন, 1/22। এটা কাটা 1/22 দেবো এটা আমি। দেখো, এখানে বলছে 1/2, অর্থাৎ দু ভাগের এক ভাগ। এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের ওপরটাকে বলে লব। কি বলে ওপরটাকে? লব। নিচেরটাকে কি বলে? হর। নিচেরটাকে বলছে হর। তাহলে ভগ্নাংশ হচ্ছে কোনো অখণ্ড বস্তুকে যদি সমান অংশে ভাগ করা হয়, তাহলে ওই বস্তুর এক বা একাধিক অংশকে বস্তুটির ভগ্নাংশ বলে। তাহলে এখানে দুটো ভাগের মধ্যে এক ভাগ আমি রং করেছি, তাহলে দুই ভাগের এক ভাগ অংশে রং করলাম। তাহলে এখানে লব হবে কত? এখানে লব হবে 1 আর হর হবে 2। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কত প্রকার আমি এবার একটা বলি। আচ্ছা, এরপরে পাতায় আমি যাচ্ছি ভগ্নাংশ কত প্রকার। এই ভগ্নাংশটা দেখো, এই একই কাগজ এই ভাগ করেছি 1 2 3 4, চারটে ভাগে ভাগ আছে। তার মধ্যে আমি কটা ভাগ রং করেছি? নীল রং। দুটো ভাগের নীল রং করেছি। দেখো, 4 ভাগের মধ্যে 2 ভাগ রং করেছি, নীল রং করেছি 4 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে লব হচ্ছে কত? 2, হর হচ্ছে 4। সুপ্রিয়া কি করেছে? সুপ্রিয়া 1 2 3 অর্থাৎ 6টা ভাগ করেছে। 6 ভাগের মধ্যে 3 ভাগ সুপ্রিয়া রং করেছে। 6 ভাগের মধ্যে সুপ্রিয়া রং করেছে 3 ভাগ। তাহলে দেখো, 6 ভাগের মধ্যে 3 ভাগ। লব হচ্ছে এখানে 3 আর হর হচ্ছে 4, হর হচ্ছে এখানে 6। সরি, দুঃখিত। হর হচ্ছে এখানে 6। 6 ভাগের মধ্যে 3 ভাগ সুপ্রিয়া রং করেছে। পরের পাতায় যাব আমরা। পরের পাতায় হচ্ছে, দেখো এখানে অনিমা কি করেছে? অনিমা করেছে, দেখো, 1 2 3 4, 1 2 3 4, 4 8টে ভাগ আছে। অনিমা রং করেছে, সবুজ রং করেছে 4 ভাগ। 8 ভাগের মধ্যে 4 ভাগ রং করেছে অনিমা। সেটা দেখো, লব 8, লব 4, হর 8। শামিমা 10টা ঘর আছে, ওপরে 5টা, নিচে 5টা। 5টা ঘরে রং করেছে। তাই লব দেখো 10 ভাগের 5 ভাগ। তাহলে এখানে লব 5, হর 10। চৈতালি দেখো, চৈতালির ক্ষেত্রে কিন্তু 10টা ঘর আছে, কিন্তু চৈতালি লাল রং করেছে কটা? 6টা রং করেছে। 6 ঘর লাল রং করেছে। 10 ভাগের মধ্যে 6 ভাগ চৈতালি লাল রং করেছে। এখানে 6-এর 10 বা 10 ভাগের 6 ভাগ। তাই এখানে লব 6, হর 10। ডেভিড দেখো, এখানেও 10টা ভাগ, কিন্তু ডেভিড বানসানিয়া বা খয়েরি রং করেছে 3টি। তাই 10 ভাগে 3 ভাগ
ডেবিট রং করেছে, তাহলে লব 3 হর 10। ঠিক আছে, যে এবার এগুলোকে আমরা কি দেখলাম, 4/8, 5, 5-এর 10, 6-এর 10, 3-এর 10, এগুলোকে আমরা বলি ভগ্নাংশ। এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি ভগ্নাংশ। যেমন 4-এর 8, এটাকে আমরা বলছি ভগ্নাংশ। ঠিক আছে, 4-এর 8 ভগ্নাংশ, 5-এর 10 ভগ্নাংশ, 6-এর 10 ভগ্নাংশ। এখানে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তাহলে ওপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। ওপরেরটা লব, নিচেরটা হর। তাহলে ভগ্নাংশ কত প্রকার, আমি লিখি যদি ভগ্নাংশ কত প্রকার যদি লিখি আমি, ঠিক আছে, যে ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশ দেখো, ভগ্নাংশ কত প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, একটা হবে অপ্রকৃত, অপ্রকৃত, আর একটা হবে মিক্সড অর্থাৎ মিশ্র ভগ্নাংশ। এই 3 প্রকার ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, এইগুলো। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এইটা, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশতে হর থাকবে বড় আর লব থাকবে ছোট। হর থাকবে বড়, লব থাকবে ছোট। হ্যাঁ, আর অপ্রকৃত ভগ্নাংশতে কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে যেমন ধরো এখানে 12/18, সরি, অপ্রকৃত ভগ্নাংশ হবে 12/10, 12/10। অপ্রকৃত ভগ্নাংশ হবে 12/10, 12/10, অর্থাৎ 12-র 10। তাহলে দেখো অপ্রকৃত ভগ্নাংশতে লব হয়ে যাবে বড়, হর হয়ে যাবে ছোট। লব হয়ে যাবে বড়, হর হয়ে যাবে ছোট। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশটা হবে কোনপণিক। যেমন ধরো 2/2 2/2 কত হবে, 2 2 4, 4 6 8, অর্থাৎ 3। দেখো 2/2 3, 3 2 6, 7 8 হয়েছে, অর্থাৎ 8-এর 3। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা কি বলি, 2/2 2/2 এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা দেখো, যদি আমি এটাকে ভাগ করি তাহলে কত হবে, 1/2 1/2 এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ, এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। তাহলে সোজা কথা হচ্ছে ভগ্নাংশ 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি হবে, লব ছোট হবে, হর বড় হবে। অপ্রকৃত ভগ্নাংশতে লব বড় হবে, হর ছোট হবে। মিশ্র ভগ্নাংশ থেকে পূর্ণ হবে। যেসব ভগ্নাংশগুলো পূর্ণ দিয়ে, 2/2 1/1 এরকম থাকলে সেগুলোকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। জানা গেল। এবার চলে আসছে আমরা পরের পাতায়। পরের পাতায় আসছে দেখো তোমাদের, এবার দেখি কে বেশি রং করলো, কে কম রং করলো। বেশ, তাহলে ওপরের প্রথম প্রশ্নটাই আছে, দেখো যে ওপরের যে ভগ্নাংশগুলি পেলাম, আমরা যে ভগ্নাংশগুলো আগে পেলাম তাদের লব, হর, তাই এগুলো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ তোমরা দেখো আগে আমরা যেগুলো ভগ্নাংশ পেলাম সবই দেখো 4/8, 5-এর 10, হ্যাঁ, তারপরে 6-এর 10, তারপরে আছে 3-এর 10। দেখো সবগুলো লব কিন্তু ছোট আর হরগুলো দেখো বড়, তাই না। এখানে হর বড় 8, এখানে 10, এখানে 6-এর 10, 10 হর বড়, 3-এর 10, সব হরগুলো বড়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওপরে যে ভগ্নাংশগুলো পেলাম তার লব হরের চেয়ে ছোট, তার লবগুলো কি হরের চেয়ে ছোট, তাহলে বড়কে হরগুলো বড়। তাহলে আমরা হরের দিকে চিহ্নটা দেব। এই চিহ্নটা মানে হচ্ছে হর বড়, লব ছোট। এই কন্ডিশনটা যাদের থাকবে তারা হবে প্রকৃত ভগ্নাংশ।
বোঝা গেছে? এই কন্ডিশনটা যাদের থাকবে তারা হবে প্রকৃত ভগ্নাংশ। আমিও অর্ণব আয়তাকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছি। আমি ও অর্ণব কাগজের সমান পরিমাণ রং করেছি। আমি রং করেছি 1/2 অংশ, অর্ণব রং করেছে 2/4 অংশ। তাহলে এটা একই কি করে হলো? দেখো এখানে বলি যে 2/4 এটা একটা ভগ্নাংশ, এটা লব, এটা হর। আমি এই ভগ্নাংশকে যদি মানে কি বলবো, পরে বলছি, ওটা আগে বলে দিই। যদি আমি এই কোনো ভগ্নাংশকে যে লব হরকে যদি আমি গুণ বা ভাগ করি, তাহলে একই সংখ্যা দিয়ে যে আমি গুণ বা ভাগ করি তাহলে তার আমি লঘিষ্ঠ আকারে পাবো। যেমন 2কে ধরো, এখানে আমি 2 কি 2 2, আবার 2 দিয়ে হরকেও ভাগ করছি, 2 2 4, তাহলে আমার এটা হলো 1/2। তাহলে দেখো এখানেও 1/2, কে এটা আমি করেছে অর্ণব, আমিও 1/2 করেছি, দুটোর মান একই, সেই জন্য এখানে সমান চিহ্ন। পরেরটা, অর্ণব ও সুপ্রিয়া আয়তাকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছে। তাহলে অর্ণব করেছে কত? 2/4 অংশ। সুপ্রিয়া করেছে কত? সুপ্রিয়া করেছে 3, মানে 6 ভাগের 3 ভাগ, 3/6। তাহলে এটা সমান কি করে হয়? একইভাবে দেখো 3/6, একে যদি আমি 3 দিয়ে উভয় পক্ষে আমি 3 দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে? 1, এখানে হবে 2। তাহলে দেখো এই অংশটা, ঠিক আছে, এই অংশটা 1/2 হলো। আবার দেখো 2/4 মানে হাফ, এই 2/4, 2/4 মানে 1/2, আর 3/6 মানেও 1/2, তাই দুটোই সমান হলো। তাহলে এখানে সেই জন্য সমান দিয়েছে, অর্ণব আর সুপ্রিয়ার পরিমাণ কিন্তু অ্যাকচুয়ালি সমান। সুপ্রিয়া ও শামীম, সুপ্রিয়ার কত আছে? 3/6 অংশ। সুপ্রিয়ার আছে 3/6 অংশ, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, সুপ্রিয়ার আছে 3/6 অংশ, আর শামীমের অংশ আছে 5/10, 5/10 মানে 10 ভাগের 5 ভাগ। তাহলে সুপ্রিয়া ও শামীমের সমপরিমাণ অংশ রং করেছে। এটা হচ্ছে সমতুল্য, বা এটা সমপরিমাণ অংশে রং করেছে। এগুলো পরস্পর সমান। এই দুটো পরস্পর সমান কি করে হচ্ছে? দেখো এর আগেও আমি এখানে 3/6 মানে এখানে করে দেখালাম, 3/6 মানে হচ্ছে 1/2। কিন্তু এখানে 5/10 কিভাবে হয়? দেখো 5/10 আমি একে বিভক্ত করছি উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে 5। তাহলে আমার এখানে কত হবে? 1/2, 1/2 ভাগ। তাহলে দেখো এটা আর এটা সমান হয়ে গেল, সেই জন্যই সুপ্রিয়া ও শামীমের অংশ সমান। আমিন কি বলছে? আমিনা ও শামীমের সমান পরিমাণ অংশ রং করেছে। আমিনা রং করেছে 4/8, মানে 8 ভাগের 4 ভাগ। আমিনা রং করেছে, আর শামীম রং করেছে 5/10, অর্থাৎ 10 ভাগের 5 ভাগ শামীম রং করেছে। তাহলে 8/4, দেখো এখানে 8/4 যদি আমি একই সংখ্যা দিয়ে উভয়টাকে বিভক্ত করি, কত দিয়ে করব? 4 দিয়ে করব। তাহলে এখানে আমার হবে 1/2, 4/4, 4/2 8, 1/2 হবে। আর 5/2 দেখো 1/2 আছে, তাহলে এই দুটো আবার সমান হয়ে গেল, তাই সেই জন্য এখানে সমান দিয়েছি। এবার আমি পরের পাতায় যাই। পরের পাতা না, ওই পাতার যে অর্ধেক অংশটা বড় করে দেখানোর জন্য আমি অর্ধেক অংশটা করেছি। তাই পেলাম, দেখো 1/2, 2/4 সমান, এখানে কি দিব? এখানে কি হবে বলো? 3/6, একই না, ভ্যালু একই। দেখো 3 দিয়ে ভাগ করে 3/3, 3 দিয়ে ভাগ করে 2, 1/2, এটাও 1/2, এটাও দেখো 2। তাহলে এখানে কত হবে? 4 আছে, তাহলে ডবল 8, 4 দিয়ে ভাগ করলে 4/4, আর 4কে 8 দিয়ে ভাগ করলে 2, 1/2। এখানে আছে 10, তাহলে উপরে কত হবে? আর অর্ধেক হবে 5, হয়ে গেল। এইরকম ভগ্নাংশকে বলে সমতুল্য ভগ্নাংশ। এইরকম ভগ্নাংশকে বলে সমতুল্য ভগ্নাংশ, যাদের মান একই।
যাদের মান একই ভগ্নাংশকে বলে সমতুল্য ভগ্নাংশ। কিন্তু চৈতালি শামীমের চেয়ে বেশি অংশ রং করেছে। দেখো, চৈতালি রং করেছে কত? 10 ভাগের মধ্যে 6 ভাগ। শামীম রং করেছে 10 ভাগের মধ্যে 5 ভাগ, তাই না? তাহলে 10 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে শামীম রং করেছে, চৈতালি করেছে 10 ভাগের মধ্যে 6 ভাগ। তাহলে কার দিকে? এটা হচ্ছে গ্রেটার দ্যান, এই জিনিসটা হচ্ছে গ্রেটার দ্যান। তাহলে চৈতালি বেশি রং করেছে। ধরো কোনো ভগ্নাংশের যদি হরগুলো, যেমন ধরো 2-এর 5 আর ধরো কি বলবো 4-এর 5। দেখো, দুটো ভগ্নাংশের যে কোনো ভগ্নাংশের যদি হরগুলো একই হয়, যে কোনো ভগ্নাংশে যদি হরগুলো একই হয়, তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে মাথার দুটোর যোগ করলেই উত্তর হয়ে যাবে। যেমন এখানে যদি আমি প্লাস চিহ্ন দিই, তাহলে কত হবে? 4-2 6, তাহলে 6/5। আবার এখানে যদি আমি 4-এর 5 মাইনাস 2-এর 5 করি, তাহলে খুবই সোজা, কিছু করতে হবে না। এই দুটো যেহেতু সমান, অর্থাৎ হরগুলো যেহেতু একই জিনিস, সেজন্য এই দুটোর মধ্যে বিয়োগ করে দিলেই উত্তরটা হয়ে যাবে। আমি নিয়মটা তো পরে ডিসকাস করবো আরো ভালো করে। তাহলে এখানে হবে কত? 2-এর 5। বোঝা গেছে? এবার এখানে আসি। ডেভিড শামীমের চেয়ে দেখো, ডেভিড রং করেছে কত? ডেভিড রং করেছে 3-এর 10, এটা করেছে ডেভিড। শামীম করেছে 5-এর 10। তাহলে কে বেশি করেছে? নিচে একই সংখ্যা, ওপরে যে বড় হবে সেই বড়, ওপরে যে ছোট হবে সেই। যদি নিচের হর দুটো একই থাকে, তাহলে ওপরের যে বড় সেই বড়, ওপরে যে ছোট সেই ছোট। তাহলে এখানে 5 বড়, তাহলে শামীম বেশি রং করেছে। তাহলে এখানে আমি গ্রেটার দ্যান আর লেস দ্যান দেবো। এই ক্ষেত্রে আমি লেস দ্যান দেবো, অর্থাৎ হাঁটা হবে যে বড় তার দিকে। তাহলে এটাই হচ্ছে বড়। তাহলে ডেভিড শামীমের চেয়ে কম রং করেছে। তাহলে এটা হচ্ছে ডেভিড শামীমের চেয়ে কম রং করেছে। তাহলে এখানে আমি লিখে দেবো কম অংশ রং করেছে। অ্যান্সার হয়ে গেল। সবচেয়ে বেশি রং করেছে কে? 6-এর 10, মনে হয় 6-এর 10 নাকি? 10 ভাগে 6-10, অর্থাৎ চৈতালি। কি রং করেছে বেশি? না তো চৈতালি। আচ্ছা, সবচেয়ে কম রং করেছে কে? 10 ভাগের 3 ভাগ। সেটা কে আবার? সেটা হচ্ছে ডেভিড। দেখো, ডেভিড, ডেভিড সব থেকে কম রং করেছে। কত ভাগে রং করে ডেভিড করেছে? 3-এর 10। এটা সব থেকে কম। সবচেয়ে বেশি করেছে 6-এর 10, অর্থাৎ দেখো এরা হচ্ছে 10, 3 এর 10-এর 6, মানে এ বেশি করেছে। সমপরিমাণ রং করেছে কতজন? সমপরিমাণ রং করেছে 5 জন। সমপরিমাণ রং কত করেছে? 5 জন। নেক্সট, পরের পাতায় যাই। পরের পাতায় দেখো, বলেছে 5-এর 10, অর্থাৎ 10 ভাগের 5 ভাগ। 5-এর 10 ভগ্নাংশে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করো। একে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে গেলে একে উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করতে হবে, 1-এর 2 হবে। ঠিক সেরকম ভাবেই এই 4-এর 8 ভগ্নাংশে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করো। দেখো এখানে 4-এর 8, একে যদি আমি বিভক্ত করি উভয় পক্ষকে 4 দিয়ে, তাহলে আমার আসবে কি? সমান দিব এখানে, তাহলে 1-এর 2। তাহলে সবচেয়ে ছোট আকারে প্রকাশ কত হবে এখানে? না তো 1-এর 2। এটা হবে কত? 1-এর 2। একই রকম ভাবে পরের প্রশ্নতে যাই। এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দিই এবং সবচেয়ে ছোট আকার খুঁজবো আমরা। তাহলে রং করায় দেখো, এটা কটা ভাগ আছে? 3টে ভাগ আছে। 3টে ভাগের মধ্যে কটা ভাগ রং করা আছে লাল রং? 1টা। তাহলে উত্তর হয়ে গেল 1-এর 3। সুন্দর, 1-এর 3। এখানে কটা ভাগ আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা ভাগ আছে। 6 ভাগের মধ্যে রং করা আছে 2 ভাগ। তাহলে আমি এরপর লিখবো 2 ভাগ রং করেছি, আর টোটাল ঘর আছে 6। এত অংশের নিন, তাহলে 2-এর 6 হয়ে গেল।
এখানে ভাগ কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টা ভাগের মধ্যে আমার রং করা আছে দেখো 3 ভাগ। তাহলে মোট ভাগ কত? মোট হচ্ছে 9 ভাগ, রং করা হয়েছে 3 ভাগ, তাহলে 3-এর 9 অংশ হলুদ হয়ে গেল। এই সবুজ রং করা আছে কটা? দেখো সবুজ রং করা আছে কটা আছে? 3টে, তাই তো? সবুজ রং করা আছে 3টে। আর মোট ঘর কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, তাই না? 9টা রং করা আছে না? তাহলে 9টা যদি রং করা থাকে তাহলে কত হবে এখানে? 3 সবুজ অংশ করা আছে 3টা, ডবল হয়ে যাবে রায়তাকার কাগজ। তাহলে এটা এখানে হবে দেখো এখানে উপরে 9টা নিচে 9টা, উপরে 9টা নিচে 9টা, তার মোট ঘর কটা হচ্ছে 18টা। আর রং করা আছে উপরে 3টে নিচে 3টে, তার মানে হচ্ছে 6টা, অর্থাৎ 6-এর 18 অংশ হচ্ছে সবুজ রং। পরের প্রশ্নতে যাই। বাহ, তাহলে আমরা কি পেলাম দেখো এখানে পরের প্রশ্নতে কি পেলাম? 1-এর 3 সমান 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2, তাহলে 2-এর 6। 1-এর সঙ্গে কত গুণ করলে 3 হয়? সোজা প্রশ্ন দেখো, 1-এর সঙ্গে কত গুণ করলে 3 হয়? 3। তাহলে আমি বললাম যে কোনো ভগ্নাংশের সঙ্গে লবের সঙ্গে যা গুণ করবে হরের সঙ্গে তাই গুণ করবে। লবের সঙ্গে যদি আমি গুণ করি 1 3, তাই তো? তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে 3 হবে? 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 হবে। তাহলে এখানেও আমাকে 3 গুণ করতে হবে। 3-এর সঙ্গে 3 গুণ করলে আমার 9 হবে। তাহলে এখানে আমার কত হবে? 9 হবে। তাহলে এখানে দেখো 1-এর 3 আবার আছে কত? 1-এর 3, হ্যাঁ, এই 1/3 গুণিত গুণিত। তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? সরি, 3-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 3 6 3 5 15, 3 6 18। 3-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? দেখো 18 হবে। তাহলে আমি এই 6টা লবের সঙ্গে গুণ করবো, তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করলে 6 হবে। তাহলে 6/18 আমার এখানে হবে 6। বুঝা গেছে? তাহলে 6/18 বা 6-এর 18 এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকার 1-এর 3। কেন? আমি 6কে যদি আবার ভাগ করি 6 দিয়ে, হ্যাঁ, ডিভাইডেড 6 ভাগ চিহ্ন 6 সমান কত হবে? 1-এর 3। তাহলে 6 বিভক্ত 6, 18 বিভক্ত 6, হ্যাঁ, তাহলে 1-এর 3। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল আমার 1-এর 3। 6 18 দেখো এই ভাগটা করেছে, 1-এর 3কে 6 দিয়ে গুণ করেছে। আর আমি যদি এটাকে ভাগ করি তাহলে একই রকম ব্যাপার, 1-এর 3 উত্তর হলে এটা উত্তর হয়ে গেছে। দেখো এবার 3 3-এ 9, তাহলে 9 3কে লঘিষ্ঠ আকার করতে গেলে কি করতে হবে? দেখো এখানে 1 হয়েছে, তাই তো? এখানে 1 হয়েছে, 3-এর 9, এখানে 1 হয়েছে, তাহলে এখানে হবে 3 3-এ 3, আর এটা হবে কত? 3। একই সংখ্যায় করতে হবে, তাই 3 3-কে 9, আর 3 এই দুটো কেটে গেল, থাকলো 1-এর 3। মজার জিনিস। এখানে দেখো 1, তারপর এখানে হবে 2 2-এ 2, আর 6-এর সঙ্গে 3 কত? 6-এর সঙ্গে কত গুণ? 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 2। তাহলে দেখো এই দুটো কেটে গেল, 1 হয়ে গেল, উত্তর হয়ে গেল। এবার বুঝেছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায় তাদের গসাগু দিয়ে। এবার গসাগু আমরা আসব। এবার অন্য কাগজে এঁকে ভগ্নাংশকে সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করি। ভগ্নাংশ 8/12, এটাকে ছোট করতে হবে। ছোট করার পদ্ধতি দুটো আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, পরে আসছি। তাহলে দেখো এখানে একটা বৃত্তের
বৃত্তটাকে কভাগে ভাগ করা হয়েছে দেখো, 1 2 3 4 আর ওপরে 4, মোট 8 ভাগ। 8 ভাগের মধ্যে ওপরে 1 2 3 4টা অংশকে আমি সেট দিয়েছি। তাহলে 4/8, 4-এর 8 অংশ। তাহলে একে ছোট করেছি কি, 4 আর 8-এর লসাগু করেছি। ঠিক আছে, 4 আর 8-এর লসাগু, 4 আর 8-এর লসাগু কত হবে, কত দিয়ে যাবে, 2 দিয়ে, 2 দুগুণা 4, আর 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণা 4। তাহলে গসাগু হচ্ছে কত, গসাগু হচ্ছে 2 গুণিত 2। গসাগুর ক্ষেত্রে আমি এটি নেব, এই সাইডে যেটি আছে, তাহলে সমান হচ্ছে 4। তাহলে দেখো 4 দিয়ে আমি এখান দিয়ে 4 করেছি, উভয়পক্ষকে 4 দিয়েই করেছি। তাহলে 4 ইন্টু 1, 4 ইন্টু 1 দুটো কেটে গেল, 1 উত্তর হয়ে গেল। এখানে 2-এর 4 মানে দুটো 4টে ভাগ, তার মানে দুটো ভাগ সেট করা আছে, সেই জন্য 4 ভাগে 2 ভাগ, 2-এর 4 অংশ। এর গসাগু হবে 2, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 2 অংশ। পরের প্রশ্নতে যাই। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। ঠিক আছে, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখ কিভাবে করেছে, 8, 4 2 8, 20, 4 5 20। এই দুটো হচ্ছে একই জিনিস, এই দুটো আলাদা জিনিস, অর্থাৎ এই দুটো হচ্ছে গসাগু। তাই 2 5 উত্তর। 16 আর 40, 16 আর 40, তাই তো, 16 আর 40, 16 আর 40-এর লসাগু করলে কত হবে, আমি একটু লসাগু করে একটু দেখাই তোমাদেরকে, তাহলে ভালো লাগবে। 16 আর 40 এর যদি আমি লসাগু করি, 2 দিয়ে লসাগু করি, 8 2 16 আর 20 2 40। এখানে যদি আবার আমি 2 দিয়ে করি, তাহলে 4 2 8, 10 2 20। আবার যদি আমি এখানে 2 দিয়ে করি, তাহলে 2 2 4, 5 2 10। দেখো তাহলে আমার লসাগু কত হলো, 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4, 4 2 8, 8 আমার গসাগু হলো। সেই জন্য দেখো এখানে 8 ওপরেও 8 নিচেও 8, 8 দিয়ে 16, 8 5 8 5 40। তাহলে আমার ছোট ভগ্নাংশ হলো 2 5। ওকে, 16 আর 40, হ্যাঁ এইভাবে করেছি দেখো, 2 গুণে 4 গুণে 2 5। তাই লঘিষ্ঠ আকার হচ্ছে এইটা। আচ্ছা, আমি আর একটা এখানে বলে দিই যে ধরো 16 আর 40, আমার গসাগু হলো 8। গসাগু কত, আমার গসাগু হয়েছে 8। তাহলে 8 দিয়ে যদি আমি ভাগ করি, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, 8, এটাকে, এটা দেখবে তোমাদের সোজা লাগবে, আমি উভয় পক্ষকে 8 দিয়ে ভাগ করলাম, যেহেতু আমার গসাগু হচ্ছে 8। তাহলে 8 2 16, 2 হলো, আর 5 8 40, 5 হলো। দেখো আমার উত্তর হয়ে গেল একবারেই। ঠিক আছে, গসাগু করে আমার উত্তর একবারে হয়ে গেল। গসাগু দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করে দিলাম। ভগ্নাংশে এটাই নিয়ম, ভগ্নাংশে গুণ বা ভাগ যায় কেন কোনো ভগ্নাংশে, তাহলে ওপরকে যা দিয়ে করতে হবে নিচেকেও তাই দিয়ে করতে হবে, অর্থাৎ উপরে 8 দিয়ে করলেও নিচেকে 8 দিয়ে করতে হবে। যদি গুণও করো তা উপরকে 8 দিয়ে করো, তাহলে তোমার মানটা একই পাবে। এবার দেখো কি লিখছে, তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে, গসাগু দিয়ে ভাগ করি, তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে বলি। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি লিখবো, ভয়াকার গ, ভাগ করি। তাহলে দেখো আমি যে বললাম 16 18, তাহলে 16 18 গসাগু করলাম, গসাগু করলাম মানে গসাগু এদিকগুলোকে নিলাম, তাহলে কত হলো, 2 4 8। তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলাম, আবার 40কেও 8 দিয়ে ভাগ করলাম, আমি উত্তর পেলাম 2। আমার উত্তর হয়ে গেল, সুন্দর। পরে এখানে দেখো কি বলেছে, এই সব লঘিষ্ঠ আকারটাই চলছে, 25/100। তাহলে 25 আর 100 এই দুটো লসাগু হচ্ছে 5। তাহলে এখানে দেখো 20, এখানে 5 5 কেটে গেল, তাহলে এখানে কত হবে, 5 হবে, এখানে হবে 5। তাহলে 5 গুণিত 1 5, 5 4 20 হলো।
যে আমি এখানে দেখিয়ে দিই, তাহলে 25 আর 100 লসাগু। 25 আর 100 লসাগু করতে গেলে 5 5 5-এ 25, 5 5-এ 25 আর 5 20 100 হয়েছে। 5 দিয়ে তাহলে 5 একে 5, 4 5-এ 20। লসাগু কত হলো? 25। লসাগু কত হলো? 25। লসাগু কত হলো? 25 না, এখানে এটা হবে, এখানে হবে ছোট করে করেছে, ছোট হয়েছে তো, এখানে হবে তোমার এখানে হবে 1-এর 4, 1-এর 4। দেখো এখানে লসাগু হচ্ছে কত? 25। লসাগু বলছে, গসাগু হচ্ছে 25। তাহলে 25-কে ভাগ করো, তাহলে 25 100 বিভক্ত 25 বিভক্ত 25 1/4, 1-এর 4 হলো। 1-এর 4 হচ্ছে 1-এর 4, ভগ্নাংশ হচ্ছে 1-এর 4। এই দুটো সমান, আমি আগেটা ভুল লিখেছিলাম, এটা হচ্ছে 1-এর 4। এবার দেখো 35 আর 40, তো আমি এখানে করি 35 আর 40-এর লসাগু। 5 দিয়ে তো করতেই হবে, 5 7-টা 35, 5-এ 8-এ 40, আর যাবে না। তাহলে আমার লসাগু দাঁড়াচ্ছে কত? লসাগু দাঁড়াচ্ছে আমার 5, লসাগু দাঁড়াচ্ছে 5। তাহলে আমি এখানে লিখব 5, এখানে লিখব 5, 5 7-এ 35, এখানে লিখব 7, এখানে লিখব 8, কোনো ব্যাপার না, এই জিনিস। এবার দেখো এখানে আমি এখানে দিই একটা জিনিস, 7 7-এ 49, তাই না? 7 7-এ 49, 7 7-এ 49 গেল। আর 7 14 58, 7 14 58 গেল। তাহলে আমি এখানে কত লিখবো? এখানে লিখবো 7/14। দেখে নাও, ভালো করে দেখে নাও, 7/14 গেল। এবার 7/14 হলো। 7-এ 1-এ 7, 7-এ 1-এ 7, আর 7-এ এটা 2 করো, তাহলে এটার সঙ্গে এটা মিলে যাবে। এটার সঙ্গে এটা মিলে যাবে। তাহলে 7-এ 2-এ 14, তাহলে এইখানে দাঁড়ালো আমার 1-এ 2, ছোট আকার ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলোকে বলছে কি? এবার ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে অন্য কি কি ভগ্নাংশ পেতে পারি? অন্য কি কি ভগ্নাংশ পেতে পারি দেখি। আমরা দেখেছি 1 2 2 4 4 8 5 10। তাহলে কি 1 2 2 দিয়ে হয়ে গেল 2 2 দিয়ে 4, 8, তাহলে এখানে 8 আছে, 2 এখানে হবে 4। তাহলে ভগ্নাংশের কি বলছিলাম, যে ভগ্নাংশের লব ও হর একই সংখ্যা দিয়ে, ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ যদি করি, ভগ্নাংশের লব ও হরকে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি, ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। ভগ্নাংশে কি হয় না? কোনো মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে নিচের সমস্যাগুলির সমাধান করি। নিচের সমস্যাগুলির সমাধান করি। সোজা পদ্ধতি, 2 2 2 4, 5 দিয়ে 10। উভয় পক্ষকে দেখো একই সংখ্যা দিয়ে গুণ করছি। 2 5 থেকে গেল, আবার এখানে উভয় 3, নিচেও 3। তাহলে এখানে 2 গুণিত 4
5 গুণিত 4, ঠিক আছে। লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করছি। 2 গুণিত 7 আছে, কাকে? লবকে গুণ করেছে, হরে আছে কত? 5 গুণিত 7, একই রকম ভাবে চলবে। ক্ষয়েরটা দেখো, 2 এর 7 সমান, এখানে 7 এর সঙ্গে কত গুণ করে 14 হয়েছে? 2 গুণ করে। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করতে হবে? 2, তাই এখানে হবে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4। 2 এর সঙ্গে কত গুণ করে 6 হয়েছে? 3। তাহলে 7 এর সঙ্গে কত গুণ করতে হবে? 3, তাহলে 3 7 21। 2 এর সঙ্গে কত গুণ করে 10 হয়েছে? 2 এর সঙ্গে 5 গুণ করে 10 হয়েছে। তাহলে 7 এর সঙ্গে কত গুণ করতে হবে? 7 এর সঙ্গে 5 গুণ করতে হবে। 5 7 35, 5 7 35, বুঝা গেছে? 2 এর সঙ্গে কত গুণ করে 10 হয়েছে? 2 এর সঙ্গে 5 গুণ করে 10 হয়েছে। তাহলে 5 কার সঙ্গে গুণ করতে হবে? 7 এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে 5 7 35 হয়ে গেল। 3 এর সঙ্গে কত গুণ করে 9 হয়েছে? 3 3 9। 3 এর সঙ্গে কত গুণ? 8 গুণ করতে হবে। তাহলে 3 8 24। দেখো এখানে আছে 32, তাই না? তাহলে 8 এর সঙ্গে কত গুণ করে 32 হয়েছে? তো 8 এর নামটা বলতে হবে। তা আমার হয়তো 4 8 32, 4 গুণ করে হয়েছে। ওই 4 কে 3 দিয়ে গুণ করে 3 এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 3 4 হবে 12। 18, 3 6 18, 3 6 18, তাই 6 আবার 8 এর সঙ্গেও গুণ হবে, তাই 6 8 48। আমি এটা পরে ভালো করে দেখাচ্ছি, দেখে নাও। 8 8 64, 3 8 24। এটা আমি দেখাই একবার, দেখো 3/8 সমান 3 গুণিত 3, 8 গুণিত 3 সমান 3/8। 3 গুণিত 4, 3 গুণিত 4 সমান 3 এর 8, 3 গুণিত কত? 6, 8 গুণিত 6 সমান 3 8 গুণিত 8 গুণিত 8। দেখো 3 গুণিত 3 9, 8 গুণিত 3 24, 3 এর 8, 3 গুণিত 4 12, 8 গুণিত 4 32, 3 গুণিত 6 18, 8 গুণিত 6 48, 3 গুণিত 8 24, 8 48 মিলে গেল। এইভাবে এবার এখানে আছে ঘ 27 আর কত আছে? 27 আর 21। তাহলে 7 দিয়ে যদি আমি 3 দিয়ে যদি আমি ভাগ করি দুটোকে, দেখো, বা এই দুটো লসাগু যদি করি, তাহলে বেরোবে কত? দেখো, তাহলে পাওয়া যাবে, দেখো 21 আর 27। আমি গসাগু করছি, লসাগু না, এটা গসাগু। 3 7 21, 3 9 7, আর যাবে কি? তাহলে গসাগু হচ্ছে আমার 3, সেই জন্য আমি 21কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 7, এখানে আমি 7 লিখলাম। 27কে 3 দিয়ে ভাগ করো, কত হবে? 9, তাহলে 3 9 27। কী করে বের করলাম? এই দুটোকে আমি গসাগু করলাম, গসাগু করে আমার বেরোলো কত? 3। দেখে ভাগ করলাম 3 দিয়ে, তাহলে ভাগ তো একই সংখ্যা, লব আর হরকে 3 দিয়ে ভাগ করতে হবে, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যেটা প্রোডাক্ট হলো সেটাই। এবার 28কে ভাগ করে 7 দিয়ে, 7 এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? 4 দিয়ে, তাই না? ওই 4 দিয়ে আবার 9 এর সঙ্গে গুণ করো, 4 9 36, কত হবে? 36। ওকে, 9 এর সঙ্গে এই 54, 54কে 9 এর সঙ্গে কত গুণ করলে 54 হবে? বলো বলো। 4 9 36, 5 9 45, 6 9 54। আবার 6 এর সঙ্গে 7 গুণ করো, 6 7 42, 6 7 42 হলো। এবার দেখো 7 এর সঙ্গে কত গুণ করলে 56 হবে? 7 8 56, 8, আর 8 এর সঙ্গে 9 গুণ করলে হবে 72। উত্তর আমার হয়ে গেল। কোনটা? 24 আর 33 একই পদ্ধতিতে তোমরা কি করবা? 24 আর 33 একই পদ্ধতি থেকে কি করবা? গসাগু করবা। 3 8 24, 3 11 33। দেখো আর যাবে না, তাহলে আমার গসাগু হচ্ছে 3। তাহলে 24কে 3 দিয়ে ভাগ করো, এখানে 24
33 বিভক্ত 3 বিভক্ত 3, তাহলে এখানে কত হবে দেখো 8/11। তাহলে এখানেও আমার হবে 8/11। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে 40 হয়েছে? 5। 11-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 55। 11-এর সঙ্গে কত গুণ করে 66 হয়েছে? 6। 8-এর সঙ্গে 6 গুণ করে কত হবে? 6-8 48। 8-এর সঙ্গে কত গুণ করলে 64 হবে? 8। 8 8 64, আর 8 11 88। 11-এর সঙ্গে 8 গুণ করলে হবে 88। হয়ে গেল। পরের প্রশ্নতে যাবো আমরা চতে দেখো একই পদ্ধতি, কোনো ব্যাপার নয়। 11-এর সঙ্গে কত গুণ করলে 33 হবে? 3। তাহলে 12-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 12 36। হয়ে গেল। 12-এর সঙ্গে কত গুণ করলে 60 হবে? 12 ঘরের নাম থাকবে 12 12 12 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 5। আর 11-এর সঙ্গে 5 গুণ করলে হবে 55। 5 11 55 মিলে গেছে। 11-এর সঙ্গে কত গুণ করলে 88 হবে? 8। আর 12-এর সঙ্গে 8 গুণ করলে কত হবে? 8 12 96। 9 10 6 96 হয়ে গেল। এবার দেখো এখানে কি লিখবো, দেখো এখানে আমি এর সমতুল্য লিখতে বলেছি। তা আমি সমতুল্য লিখতে গেলে আমি একটু ভেবে নিই। 21 আর 36-এর একটা গসাগু করে নিই। তাহলে 3 দিয়ে করি, 3 7 21, আর 3 12 36 যাবে না, তাহলে আমার গসাগু হচ্ছে 3। 21-কে 3 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 7, আর 36-কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 12। আমরা একটা পেয়ে গেলাম। এবার দেখো 7-এর সঙ্গে 35 গুণ, যে সমান আছে, যেহেতু সমান তো সব জায়গাতেই আছে, সেই জন্য এটা করা সম্ভব। 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 হয়। 12-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 5 12 60। ওকে, এখানে দেখো 12-এর সঙ্গে কত গুণ করলে 84 হবে? 8 12 84, তাই তো না, 7 12 84, 7 12 84, আর 7-এর সঙ্গে 7 গুণ করলে 49। যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরের গুণ করে বসাই। লব ও হরের গুণ করে বসাই। যেমন খুশি আলাদা সংখ্যা দিয়ে লব ও হরের গুণ করে বসাই। যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই। আচ্ছা, আমি এগুলোর সঙ্গে গুণ করব। লব ও হরের সঙ্গে আমরা গুণ করব। ঠিক আছে, কেমন করে লব হরের সঙ্গে গুণ করছি আমি একটু দেখিয়ে দিই। যে 30, দেখো 30 40 সমান সমান দিয়েছে কিন্তু এখানে 3 10 3 4। বেশ, তাহলে আমরা এখানে একটা কাজ করি, 30 40-এর একটা গসাগু করে দেখি তো একবার কি করে হয়। তাহলে কত গসাগু হবে? তো ঠিক আছে, তাহলে 30 বিভক্ত 10, 40 বিভক্ত 10, 3 4। ঠিক আছে, তাহলে 30 40 3 4 ইন্টু 4 ইন্টু 4 সমান 3 4 গুণিত 5 গুণিত 5 সমান 3 4 গুণিত 7 গুণিত 7। আমি এটা লিখতেই পারি। তাহলে এখানে আমি লিখতে পারি 3 4 12, দেখো 12, আর 4 4 16, তারপর 3 5 15, আর 4 5 20, 3 7 21, 4 7 28। নিচে এরা তৈরি করে সমাধান করি, লিখে দিলেই হলো এখানে। তাই না, এটা লিখে দাও।
12 14 12 14 তাই না? 16 গুণা 12 7 গুণা 14 3 6 18 আমি এটা দেখাচ্ছি পরে। 3 7 21 4 4 6 24 4 7 28 হ্যাঁ 18 21 24 এটা গেল আর ওটা 5 6 30 আর 5 7 35 এটা কি করে হবে দেখিয়ে দিই আমি, না তোমরা ভয় পেয়ে যাবা। 12 14 12 14 সমান 6/7 গুণিত 2 গুণিত 2 সমান 6/7 3 6 18 গুণিত 3 সমান 6 7 গুণিত 4 গুণিত 4 সমান 6 7 গুণিত 5 5 6 30 5 7 পর্যন্ত থাক। কালকে আবার তোমাদের সামনে আবার পরের অংশ নিয়ে আসবো। আজকে হলো 77 থেকে 83 পাতা পর্যন্ত। আর এটা তোমরা প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে টিপে রাখবে, তাহলে আমরা প্রত্যেক দিন যেটা আপলোড করবো পরপর সেগুলো তোমরা সহজে পেয়ে যাবে। ধন্যবাদ।